কলকাতায় ভালো চলছে না তুফান? কেন কলকাতার মার্কেট জয় করতে ব্যর্থ হলেন শাকিব খান? সেই প্রশ্নগুলোর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। তো চলুন মূল গসিপে। শাকিব খান অভিনীত তুফান বিশ্বজুড়ে 16টি দেশে মুক্তি পেয়েছে। বাংলাদেশের পাশাপাশি আরো 14টি দেশে ব্লকবাস্টার বিজনেস করে যাচ্ছে তুফান। শুধুমাত্র কলকাতায় তুলনামূলকভাবে দর্শক কম হচ্ছে, কিন্তু কেন? এই প্রশ্নটা সবার মনেই। এর কারণ কিন্তু এক বা দুই নয়, অনেকটাই আছে। শাকিব খান কলকাতার হিরো নয়। তার মুভি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে ভালো চললেও কলকাতায় ঠিক ভালো চলে না। এটা নতুন নয়, আগে থেকেই। শাকিব খানের যৌথ প্রযোজনার শিকারী, নবাবের মতো বাম্পার হিট মুভিগুলোও কলকাতায় এভারেজ ব্যবসা করেছে বলে অনেকের দাবি। কিন্তু তুফানের ব্যাপারটা একটু ভিন্ন। তুফানের প্রত্যেকটা কন্টেন্ট বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতেও ট্রেন্ডিং এ ছিল, পেয়েছে দুই দেশের এই প্রশংসা। তবুও তুফান চলছে না। এর কারণ কলকাতায় বাংলা কমার্শিয়াল মুভি এই মুহূর্তে চলছে না। অঙ্কুশ, দেব, জিৎ সবার মুভি ফ্লপ যাচ্ছে। সেই জায়গায় শাকিব খান ভিনদেশী একজন হিরো। তার ভক্ত 100% সত্য, দেবজিতের চেয়ে কম কলকাতায়। তারপরও বেশ কিছু সূত্র বলছে আশা করার মতো সাফল্য না পেলেও কলকাতায় হিটের পথে তুফান সিনেমা। তুফান মুভিতে কলকাতার মিমি চক্রবর্তী রয়েছে, আরো রয়েছে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর সহ আরো অনেকেই। তো ভিউয়ার্স, আপনি কোন দেশ থেকে তুফান দেখলেন? যদি না দেখেন অবশ্যই থিয়েটারে যান আর তুফান দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।